হক্কানি আলিমের চেহারার দিকে চাইয়া তাকা ইবাদত, কোরআন শরীফের দিকে চাইয়া তাকা ইবাদত, আল্লাহর ঘরের দিকে চাইয়া তাকা ইবাদত। কাবা শরীফের দিকে চাইয়া তাকা ইবাদত না, ইবাদত না? হ্যাঁ, দেশের অবস্থা পরিস্থিতি খুব একটা ভালো না। আমরা যদি অনেক নীরবে বইয়া থাকি, আল্লাহর সামনে কিয়ামতের দিন মুখ দেখাইতে পারতায় নাই। কথা ঠিক নি না? ঠিক। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ माशर क्या जो अब है मुस्तफा के सामने। যে দিনের জন্য আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ করছেন, যে দিনের জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হইছেন, এই দিন মিটাবার নানামুখী ষড়যন্ত্র দেশ চলছে, আর আমরা নীরবে বইয়া দেখতেছি। একটা উদাহরণ দেই। এক বেটা আলসিয়া অলস আর কি, বাজার থেকে গোশত কিনিয়া নিয়ে আইছে। স্ত্রীর কইছে বালা করিয়া পাক কর। খাসির গোশত বেটি বালা করিয়া পাক করছে। খাইবার যখন সময় আইছে, বেটে বেটারে কয় গরো তো প্লেট নাই, আপনি বাইরে থেকে গিয়া খোলা ভাতা লইয়াও। কথা বুঝছো নি? বেটা তো আলসা নানি, অলস। হয় দেখোস নি হিমেল হাওয়া বইতেছে, গড়ি গড়ি বৃষ্টি হইতেছে, আর আমার এখন বাইরে যাইবার লাগি আমার দ্বারা এই বাইরে যাওয়া সম্ভব নাই, তুমি গিয়া খোলা ভাতা লইয়াও। বেটে তো পরিশ্রম করিয়া আমি ফাঁক করলাম, অনেক খোলা ভাতার লাগিও আমার দায়িত্ব হইব, আমার দ্বারাও সম্ভব নাই। হইতা হইলে কাজ করো, দুইজন ঘুমাইয়া থাকি, যে আগে কথা কইবা সেই খোলা ভাতা আনবাই। আমার কথা বুঝলাইনি আপনারা? আচ্ছা, ফেটও কিটা আছে, ঘুম লাগবো নিবা তো না? ডাগর ডাগর চুকে ছাইয়া রইছে, আর ওই সুযোগে আইয়া গোরের ভিতরে সুর ঢুকছে। তারা দেখেনি না দেখে না? মামাচনা দিক দেখেনি না দেখে না? মাতে নেই, মাতে না খেনে, মাতলে তো খোলা ভাতার লাগি যেমন লাগে। কথা ঠিক নি না? অনেক সুরারা কয় বড় বালা গোর পাইছি, এই যেটা গোর তো জীবনও কোনোদিন পাইছি না। হেরা দেখা যায় ডাগর ডাগর চৌকে চাইয়া দেখে, কথাবার্তা হয় না, তে মনে হয় খানা পিনা খাইলেও কোনো আপত্তি করতো নাই। এক সুরা আর এক সুরারা কয় দেখছে হান্ডি বাসন তালাশ করিয়া কিতাব ভাগ করছে, হান্ডি বাসন তালাশ করিয়া দেখে খাসির গোস্ত খুব বালা করিয়া বুনা করছে। তারার সামনেও এক সুরায় নামাইয়া আনিয়া সামনে তৈয়া খড়খড়ি মরমরি দেখাইয়া খাইতেছে। তারাও দেখে, দেখলে কি তৈব, মাতে না, মাতলে তো খোলা ভাতা লেগে যাওয়ান লাগে বেটা। মা কথা ঠিক নি না? ঠিক। সুরারা খাইয়া পেট ভরিয়া মালামাল লইয়া গোট থেকে বাইরিয়া যাইতেছে। বেটে করে কষ্ট করিয়া ফাঁক করলাম, নিজেরা খাইতে পারলাম না, সুরারা খাইয়া পেট ভরিয়া গেল, মালামালও লইয়া গেল। হে ফালতে ওইটা কয়, তুই আগে কথা কইছ খোলা ভাতা লইয়াই। বেটে কয় অনেক খোলা ভাতা আনিয়া তোর মাথা হইতো নি, যা করার তো চুরে করিয়া গেছে। কথা ঠিক নি না? ঠিক। বাই হল ইসলামের জন্য বর্তমানে দুর্দিন না সুদিন? হও না জুড়ে, দুর্দিন না সুদিন? হ্যাঁ, ধর্মীয় শিক্ষা বন্ধ করিয়া দেওয়ারও নানামুখী ষড়যন্ত্র দেশ চলছে। কথা ঠিক নি না? ঠিক। এক নম্বর হইল তিলাওয়াতে কোরআন, দুই নম্বর হইল নামাজ। তিলাওয়াতের কথা আল্লাহ আগে আনছুন, নামাজের কথা হইল পরে। কথা ঠিক নি না? ঠিক। আমি আপনার আর এই সুদী সমাবেশ জিজ্ঞাসা জানতে চাই, নামাজ সহি শুদ্ধভাবে আদায় হওয়ার জন্য বিশুদ্ধ তিলাওয়াত জরুরি না জরুরি নাই? কথা বুঝছেন না? এক বেড়ার তিলাওয়াত সহি আছে, আরো কাজ করতে গেছে, নমাজের সময় সে নমাজ ভরি লিছে, নমাজ হইব নি না? হইতো নাই। আর এক বেটার তিলাওয়াত সহি নাই, কাবা শরীফ গিয়া নমাজ পড়লে নমাজ হইব? মাত্র না দিকে নমাজ হইব নি? তাহলে তিলাওয়াত জরুরি না জরুরি নাই?
বিশুদ্ধ তিলাওয়াত জরুরি। এর লাগি আল্লাহ তাআলা ফরমান উতুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহির মাধ্যমে যে কোরআন তোমার উপরে অবতীর্ণ হইছে এই কোরআন শরীফ তুমি পড়ো। নবীরে যে কোরআন পড়ার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করছেন, এই কোরআন শরীফ আমরার পড়ার দরকার না দরকার নাই? আমার লগে তো মাতুন লাগে, দরকার না দরকার নাই? ছেলে মেয়েরে পড়াইবার দরকার না দরকার নাই? মা বাবার কাছে প্রথমত সন্তানের তিনটা পাওনা আছে। কয়টা? তিনটা। এক নম্বর, মান উলিদালাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু। ছেলে হোক আর মেয়ে হোক, এক নম্বর পাওনা হইল তারে ইসলামী অর্থবোধক একটা নাম রাখিয়া দেওয়া। এটা তার ভাওনা নি না ভাওনা নাই? হ্যাঁ, আপনার ছেলের নাম যদি ইসলামী অর্থবোধক নাম আপনি রাখো, আল্লাহর কোনো ওলির সাথে যদি আপনার ছেলের নামের মিল থাকে, আল্লাহ তাআলা হয়তো বা কিয়ামতের দিন নামের খাতিরও আপনার ছেলেরে মাফ করে দিতে পারেন। আরো জোরে কও সুবহানাল্লাহ। শুনি দমকে দরজে উম্মিদ বিম বদারা বনে কাব বখশদ করিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক গুনাহগার হল রে নেককার হলের খাতিরে মাফ করে দিলেইবা। তে আপনার ছেলেদের একটা অর্থবোধক ইসলামী নাম রাখার দরকার না দরকার নাই? হ্যাঁ, কখন নাম রাখে জুয়েল, রয়েল, নোবেল, মার্বেল, এটা নাম রাখেনি না রাখে না? হ্যাঁ, আর বুধবার হইছে রাখিলাই বুধাই মাইটা আসেনি না নাই? মাতো আছে না? ও ভাই, আপনি ইসলামী অর্থবোধক নাম আপনার ছেলের জন্য রাখতায়। দুই নম্বর হইল সে যখন কথাবার্তা বলার উপযুক্ত হয় তখন তারে ধর্মীয় শিক্ষা দেওয়া। এটা তার ভাওনা নিরা ভাওনা নাই? মাতো জোরে এটা ভাওনা নিবা। দেখো, একবেলা মারা যাইব, কঠিন রোগে আক্রান্ত হইয়া বিছনাত ফুরি গেছি গিয়া, স্ত্রীরে ডাকিয়া দাঁড় আনছে। আন্যা কইল, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, যে রোগ আমার হইছে সম্ভবত আমি আর বাঁচতাম নাই, তোমার এই গর্ভাবস্থায় রাখিয়া যাইতেছি। ছেলে মেয়ে হইলে আদর করিয়া যত্ন করিয়া কষ্ট করিয়া লালন পালন করিও, আর কথাবার্তা হওয়ার উপযুক্ত হইলে পয়লা তারে মাদ্রাসাত ফাটাইয়া দিও। সুবহানাল্লাহ। বেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই বিধবা মহিলায় কষ্ট করিয়া ছেলেটারে লালন পালন করিয়া শিয়ান করছেন। কথাবার্তা হওয়ার যখন উপযুক্ত হয়েছে, বাজার থেকে একটা লঙ্গি আনছুন আর একটা পাঞ্জাবি আনাইছুন, আর ছেলেরে বালা করিয়া গোসল ফারাইয়া নয়া কাপড় ছেলেরে ফরাইছুন। ছেলে কয়, মাগো তুমি দিকে আজকে আমার জন্মের মতো সাজা। বিষয় কিতা? বিলে বিষয় হইল, তোর বাবা দুনিয়ার থেকে যাইবার সময় আমারে কইয়া গেছন তুই কথাবার্তা হওয়ার উপযুক্ত হইলে তোরে মাদ্রাসাত ফাটাইতাম। তে আয়, তোরে নিয়াম মিয়া সাহেবের কাছে দিয়ে আয়, তোর বাবার কথাটা আমি পালন করি। লইয়া গেছে মিয়া সাহেবের দ্বারো। পর্দার আড়ালে তাকিয়া ছেলেটারে মিয়া সাহেবের কাছে ফাটাইয়া দিয়া বলতেছে, হুজুর, আমার এই ছেলে সে এতিম, তার বাবা দুনিয়ায় নাই। যাইবার সময় আমারে কইয়া গেছলা তারে ধর্মীয় শিক্ষা দিতাম। তে আপনার কাছে আমার ছেলেটা রাখিয়া যাইতেছি, আপনি তারে ধর্মীয় শিক্ষা দিবাই। কথা বুঝছেন না? মিয়া সাহেব পয়লা সবক কিতা দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
হুজুরের লগে লগে ছেলেটা পড়তেছে আর তার বাবার কবরও আজাব চলছে। কথা বুঝছেন না? ছেলে যখন পড়া শুরু করছে তখন আল্লাহ তাআলা ডাক দিয়া হন, এই ফেরেশতারা, আমারই বন্দার কবরের মধ্যে তারে আর তোমরা সাজা দিও না, শাস্তি দিও না। তার ঔরজাত সন্তান দুনিয়ায় তাকিয়া আমার নামে পড়া শুরু করছে, আমার রহমতে হয় না তার বাবারে আমি আর কষ্ট দিতাম, তার ছেলের খাতিরে তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আরো জোরে কও সুবহানাল্লাহ। আমরা আর ছেলে মেয়েরে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার নি না? দরকার নাই? আলহামদুলিল্লাহ। ধর্মীয় শিক্ষা দিলে আপনার আরো কিতা লাভ হইব? আল্লাহ রাসূল ফরমান, মান কারাল কোরআন, যে কোরআন শরীফ সহি শুদ্ধ করিয়া পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি, আর তদনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মা আর বাপের মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া দিব। সুবহানাল্লাহ। এই নূরের মুকুটে কিয়ামতের মাঠে ইলাকান আলোকিত করব। দুনিয়ার এই সূর্য আপনার গড় আনলে পরে যে লেখান আপনার গড়টা আলোকিত হইব, এর চেয়ে আরো সুন্দর হইব হাফিজে কোরআন, আলিমে বা আমল কোরআনের কারি হলের বাপ আর মার মাতার তাজ। আর টুক জুড়ে কও সুবহানাল্লাহ। এক বুজুর্গে কইসলা, এক বেটা তার মেধাবী ছেলে রে জাগা জমি বিত্ত বেসাদ বিক্রি করিয়া লেখাপড়া করাইছে, বাংলাদেশে ফুসাইছে না, বেটারে লন্ডন ফাটাইছে। মেধাবী ছেলে তো, তে লন্ডন থেকে ছেলেটা লেখাপড়া করিয়া বড় ডিগ্রি লইয়া বাংলাদেশও আইছে। আবার পরে বাংলাদেশ সরকারে তার সার্টিফিকেট দেখিয়া তারে বাংলাদেশের সমস্ত পুলিশের হেড বানাইলিছে, পুলিশ সুপার। এখন এত বড় একটা অফিসার ডাকাতে তাকে বাড়ি গাড়ি সপ্তাহ তার ফ্রি নাকি? দেখো এখন মায় কয়, এমন ভরা নিয়ে আমার ভুয়ারে ভরাইলায়, বাড়িঘর সারাইলায়, এক চাকরি লইছে, বাড়ি তো আইতে পারে না, আমিও তারে দেখি না। সুবহানাল্লাহ। মার মায়া বাপের চেয়ে বেশি না কম? মাত্র জুড়ে। আহাই রে, হুজুরের খেদমত হাজির এক মহিলা, এখন এক সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করতাম খার। রসুল এখন তোমার মার, এরপরে খার তোমার মার, এরপরে খার তোমার মার, এরপরে খার তোমার আব্বার। মার কথা কয়বার? আর বাপের কথা? রসুলে মাপ কাটি দিয়া মাফিয়া দেখছন। মায় তার সন্তানাদিরে যে পরিমাণ মায়ার মহব্বত করে, এর 100 ভাগের 1 ভাগও বাপ করে না। কথা ঠিক নি না? ঠিক। আপনি দিরারি বাজার থেকে আইয়া রাত 10টার সময় 1.5-2 বছরের ছেলেরে আদর করিয়া কুলো লই যায়, লই নানি আমরা? কুলো লওয়ার পরে ছেলে পেশাব পায়খানা করে লিছে, আপনার কুলো আরো তার জায়গা থাকে রেব মাতো না দিকে? আপনারা আরো জায়গা থাকেনি? আপনি ডাক দিলে, তুমি কয় বলে আমি তো রান্ধি, বলে তাও তোমার রান্দা ফালাইয়া তোমার ভুয়ায় খাম বানাই লিছে। ফুয়া খালি বিচারির একলা না, তোমারও পায়খানা করার পরে তো আর কুলো জায়গা। কথা ঠিক তো? কথা ঠিক নি না? ঠিক। আমার বাইরা মা তখন রান্না রাইকা দৌড়াইয়া ইসা ছেলেরে পায়খানা সহই জড়াইয়া ধরে মলম যে লাগতে আসির খবর নাই। কথা ঠিক নি না? ঠিক। এরপরে টিউবওয়েলের কাছে যাইয়া নিজের হাত দিয়া মা এই সন্তানের পায়খানারে পরিষ্কার করেন। কথা ঠিক নি না? ঠিক। মার মায়া বেশি না বাপের মায়া বেশি? মার মায়া বেশি। এই জন্য আল্লাহর রসুলে ফরমান, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে সন্তানাদি যখন চায়, একবার চাইলে একটা কবুল হজের সব হইয়া যায়। হজ গিয়া কেউ হইতে পারবো নি বিলে এই বছরের হজ আমার কবুল হয়ে গেছি গিয়া? হইতে পারে না, ও হইতে পারে, কিন্তু জয়বার জয়বার তার মার চেহারার দিকে চাইব, বাবার চেহারার দিকে চাইব,
ওইবার তার কবুল হজের সওয়াব হইব। এক সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ডেইলি 100 বার তার মা বাবার চেহারার দিকে চায় তার কতটুকু সওয়াব হইব? আল্লাহ রাসূলে ফরমান 100 বার যদি কেউ তার মায়ার মা বাবার চেহারার দিকে চায় 100 কবুল হজের সওয়াব হইয়া যায়। চাইবানি না চাইতা নাই? যারার মা বাবা আছে তো তারা চাইবাই, আর মা বাবা যারা নাই, হায় হায় রে, মা বাবার জন্য দোয়া করার দরকার না দরকার নাই? আল্লাহ শিখাইছেন কি ভাষায় আপনি দোয়া করতে ফরো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা এই ছোটবেলা স্নেহের কুলে আমারে লালন পালন করছেন, মায়া মহব্বত করিয়া ফাল্লা ফুসিয়া শিয়ান করছেন, নিজের হাতে কাফন ভরাইয়া কবরের মধ্যে শুয়াইয়া রাখছি, জানি না কোন অবস্থায় কবরে অবস্থান করতেছেন। আল্লাহ, গুনার কারণে যদি ফেরেশতার হাতে ধরা পড়িয়া থাকেন, আমি তার ঔরজাত সন্তান হিসাবে তোমার কাছে দোয়া করি, দয়া করিয়া আমার মা বাবার কবরের আযাব মাফ করিয়া দাও। ছেলের চোখ দিয়া পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় ডুস মারবো, মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা। ভাই এখন বেটায় মোবাইল করছে ছেলের কাছে, ও বেটা তোর মা চাইর তোরে দেখতো 3-4 মাস ধরে তোরে দেখেন না, তুই কয়দিনে লাগি বাড়ি তাই? ছেলে উত্তরে কইছে, আব্বা দেশের অবস্থা পরিস্থিতি ভালো না, তমতমে ভাব, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দেউলিয়াপনা, আর শুরু হইছে অস্ত্রের জঞ্জনানি। কথা ঠিক নি না অঢেক? বাবা, আমি যদি অন্য বাড়িতে গিয়া বইয়া থাকি দেশের 12টা বাজবো, আপনি এক কাম করো, আমার মারে লইয়া কয়দিনের লেগে আইও ডাকাত। আমার কথা বুঝরাই তো? বেড়াও শুনছনি তোমার ভয় কিতা কইছে বিলে? কিতা বিলে? হে অনে আইতো হারতো নাই, তোমার লইয়া আমি কয়দিনের লাগি যাইতাম কি ডাকাত। বেটে কয় মাফ চাই, অত দূরের রাস্তা অতিক্রম করিয়া যাওয়া আমার লাগি সম্ভব নাই। আগের মহিলা হল রে গাড়ি তোলা সহজ না কঠিন? মাত্র জুড়ে সহজ না কঠিন? 3 বার উষ্টা খাইয়া পড়বা। কথা ঠিক নি না ঠিক? আর বর্তমানে প্রগতির যুগে, উন্নতির যুগে, স্যাটেলাইটের যুগে মহিলারা কি চালাক হইছে রে বাবা, সময় তো কম। জিগা যদি বিলে তোমার লইয়া ডাকাত যাইতাম আসলাম, গাড়ি তুলতে তো কোনো অসুবিধা হইতো না, বিলে ইটা কিতা হও সাত উঠটা যাইবারও যোগ্যতা আমি রাখি। এমন আসেনি না নাই? হুব্বে দুনিয়া নেওরত কর সে বাহির কর দিয়া, হুব্বে দুনিয়া নেওরত কর সে বাহির কর দিয়া, अंग्रेजी ताजीब ने मुर्गी को मुर्गा कर दिया। बेटे এখন বেটার পাওয়ার ভাইছে রে বাবা, ফিনসিল মার্কা জুতা ফাই দিয়া ফাল মারে কিতা বাসার মতো বাঁচতে চাই। কথা ঠিক নি না অঢেক? আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুঝছেন নি সুফার সাহেব, ঢাকার শহর রাজধানীতে যাইয়া মঞ্চের পরে দাঁড়াইয়া মহিলারা চিকন গলায় বক্তৃতা দেই, ইসলাম আমরা রে পূর্ণ মর্যাদা দিবার চায় না, ইসলাম চায় আমরা এই প্রগতির যুগে পঙ্গ করিয়া ঘরের ভিতরে বসাইয়া রাখতে। সুতরাং এই প্রগতির যুগে, উন্নতির যুগে আমরা ঘরে বৈশা থাকতে পারি না। বাঙ্গা গড়ে থাকবো না, সিরা কাপড় পরবো না, বাঙ্গা গড়ে থাকবো না, সিরা কাপড় পরবো না, স্বামীর কথা মানব না, সারের কথা সারব না। জুড়ে কও নাউজুবিল্লাহ। এটা স্লোগান দেয়নি না দেয় না? ভাই হল সময় খুব কম, আমি এদিকে যাইতেছি না। এই ধর্মীয় শিক্ষা আমরা ছেলে মেয়েরে দেওয়ার দরকার না দরকার নাই? আয়াতের উপরে আমল করতে হইলে আমরা 3 দল মানুষের দরকার। কয় দল? মাত্র দূরে কয় দল? 3 দল। এক দল মানুষে কোরআন শরীফ পড়তো, আর এক দল মানুষে কোরআন শরীফ পড়াইতো। কয় দল হইল? 2 দল। আর এক দল মানুষে পড়বার পড়াইবার সুব্যবস্থা করিয়া দিত। কয় দল হইল? 3 দল।
আমরা ইতনের দলের মানুষ কেন আসিনি না নাই? মাত্র দূরে আসিনি না নাই?